আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিরিয়ানির মাংস দিয়ে বিরিয়ানি রান্না না করে আম্মু কি রান্না করলো সেটি একটি ছোট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। প্রতিবারের মতোই রান্না করছে আম্মু আর ভয়েস দিচ্ছি আমি। তাহলে মূল রান্নায় ফেরা যাক। প্রথমেই আম্মু একটি পাতিলে ঘি দিয়ে দিল, তারপর বিরিয়ানির মাংসের মধ্যে যে তেল ছিল সেই তেলটুকু দিয়ে দিল, তারপর তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো দিয়ে মশলাগুলো 2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। এখানে ফ্রোজেন বিরিয়ানির মাংস নেওয়া হয়েছে, রান্না করার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখা হয়েছে। এটিই হচ্ছে আজকের রান্নার মূল উপকরণ। মশলা কষানো হলে কয়েকটা কাঁচামরিচ, বিরিয়ানির মাংস দিয়ে 2 মিনিটের জন্য রান্না করব। এখানে পোলাওয়ের চাল, মুগ ডাল ও মসুর ডাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। 2 মিনিট পর চাল ডালগুলো দিয়ে দিতে হবে, তারপর 4-5 মিনিটের মতো এগুলো ভেজে নিতে হবে। কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হয় নিচে পোড়া লেগে যেতে পারে। 4 মিনিট পর অল্প একটু বিরিয়ানির এসেন্স অ্যাড করে দিতে হবে, তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। এখন চাল ডালের দ্বিগুণ গরম পানি অ্যাড করে সবকিছু মিক্স করে নিতে হবে। একটি বলক আসলে অল্প কিছু টমেটো অ্যাড করে চুলার আঁচ একদম লো করে দিতে হবে, তারপর ঢেকে 8 মিনিটের জন্য রান্না করতে হবে। 8 মিনিট পর চালগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন সব চাল ডাল ভালোভাবে সিদ্ধ হয়। আবারও ঢেকে লো হিটে 5 মিনিটের জন্য রান্না করতে হবে। 5 মিনিট পর একটু গোলাপ জল অ্যাড করে দিতে হবে, তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে চাল ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন উপরে বেরেস্তা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রাখতে হবে। আপনারা বিরিয়ানির মাংস অথবা যে কোনো লেফট ওভার মাংস দিয়ে এই খিচুড়িটি রান্না করতে পারেন। এখনকার ওয়েদারের জন্য বলা যায় এটি একটি পারফেক্ট রেসিপি। এই খিচুড়িটি আমরা টমেটোর ভর্তা, বেগুন ভাজি, বোয়াল মাছ ভুনা দিয়ে পরিবেশন করেছি। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।